Hello viewers, I am from Enigmatic Stops and I'm here to introduce a simple Java object-oriented program. Here there is pretty much visible that it's a main class, and then second line দেখা যাচ্ছে যে এখানে একটা array আছে which is a and it is initialized here and it contains a simple value 200 at 0 position, and then next line দেখাচ্ছে there is an instance which is c1 and এটা type হলো a and reference type দেয়া আসে a, that means from here we will go class a. so যখন আমরা class a তে এসেছি তখনই দেখা যাচ্ছে এখানে দুইটা global variable দেয়া আছে, that means x and y, and it is initialized here and it contains respectively 220 and 200. so Microsoft Excel so আমরা Excel এর মধ্যে এখানে ঘর বানিয়ে নিলাম যে global x and global y, আর যেখান থেকে এসেছি that means c1 এর আচ্ছা ফার্স্টে হলো global x এর মধ্যে দেয়া ছিল হলো 20 and global y এর মধ্যে দেয়া ছিল 200, দুইটা ভ্যালু, and then এই যে এখানে যে দেয়া আছে x, সো x এ আসলে কিভাবে আসলাম এখন হলো যে ওই লাইনটাতে যদি আমরা এই লাইনটা যদি ব্যাক করি এখানে মেইন ক্লাসে দেখা যাচ্ছে যে এখানে যে রেফারেন্স টাইপটা দেয়া আছে সেটার মধ্যে আই মিন প্যারেনথেসিস হলো ব্ল্যাঙ্ক, দ্যাট মিন্স প্যারেনথেসিস ব্ল্যাঙ্ক মানে ফার্স্টেই আমাদের ক্লাসে ঢোকার পর সেখানে যেতে হবে কনস্ট্রাক্টরে, যে কনস্ট্রাক্টর ব্ল্যাঙ্ক দ্যাট মিন্স এই কনস্ট্রাক্টর এখানে দেখা যাচ্ছে এই কনস্ট্রাক্টর ব্ল্যাঙ্ক, এই কনস্ট্রাক্টর ব্ল্যাঙ্ক মানে আমাদের এখন এখানে যেতে হবে, আদারওয়াইজ অন্য সময় অন্যগুলা মানে সামনেরগুলা যদি দেখা যায় সেখানে দেখা যাবে যে প্যারেনথেসিসের মধ্যে কিছু একটা দেয়া থাকে দ্যাট মিন্স সামনে যে কনস্ট্রাক্টরগুলো আছে সেটার কোনো একটাতে আসলে ওইটাকে অ্যাকসেপ্ট করার জন্য কিছু একটা থেকে থাকে, বাট এটার মধ্যে নাই, যার কারণে এখন আমাদের এখানেই যেতে হবে বিকজ আমাদের যে ফার্স্টে ছিল রেফারেন্স টাইপ সেখানে প্যারেনথেসিসের মধ্যে কিছু ছিল না, ব্ল্যাঙ্ক ছিল। সো আমরা এটার মধ্যে যখন এন্টার করলাম দেখলাম যে ভিতরেই একটা ভ্যারিয়েবল আছে যেটার নাম হলো এক্স, অ্যান্ড এটা হলো ইন্টিজার টাইপ এবং এখানে ইনিশিয়ালাইজ করা হয়েছে আর এটার ভ্যালু হলো 50। সো যার কারণে আমি এখানে কি করলাম এই এক্স এই c1 হলো যেখান থেকে আমি এসেছি এই c1টাকে মনে রাখার জন্য এখানে আমি এক্স রেখে দিলাম, এই এক্স যেহেতু ভিতরে আই মিন এই কনস্ট্রাক্টরের ভিতরে এই এক্সটাকে এই কনস্ট্রাক্টরের ভিতরে যেহেতু এক্সটাকে ইনিশিয়ালাইজ করা হয়েছে যার কারণে নতুন আরেকটা এক্স আমি এখানে লিখলাম যেটার ভ্যালু হলো 50। ওকে, দেন এই ভ্যালুটা 50 হওয়ার পর দেখা যাচ্ছে আমরা এখন এই লাইনে দ্যাট মিন্স ওয়াই। এখন কথা হলো যে এই ভিতরে তো ওয়াই ইনিশিয়ালাইজ করা নাই, সো আমরা কোন ওয়াইটাকে আনবো, অফকোর্স যেহেতু এটার ভিতরে নাই সো আমরা গ্লোবাল ওয়াইটাকে এটার মধ্যে এনে, আর যদি কোনো চেঞ্জ হয় তাহলে গ্লোবাল ওয়াই চেঞ্জ হবে, আর যদি কোনো আই মিন কোনো চেঞ্জ করতে হয় আই মিন গ্লোবাল ওয়াই আমাদের থাকতে হবে সামহাউ, ওইখান থেকে ভ্যালুটাকে ইউজ করতে হবে। সো এই লাইনটাকে এখানে দেখা যাচ্ছে যে এখানে হলো ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স, দ্যাট মিন্স এই ওয়াই এটা হলো এই 200 আর মাইনাস এক্স, যেহেতু এই কনস্ট্রাক্টরের মধ্যেই এক্স আছে যার কারণে আমরা এ গ্লোবাল এক্সটাকে আর সেখানে নেব না বিকজ আমাদের এখানে একটা এক্স অলরেডি আছে, সো যার কারণে অন্য কারোর কাছ থেকে আমাদের ধার নিতে হবে না। সো হিয়ার 200 মাইনাস 50, দ্যাট মিন্স এই ওয়াইটা চেঞ্জ হয়ে তখন হয়ে যাবে 150, দ্যাট মিন্স গ্লোবাল ওয়াইটা চেঞ্জ হয়ে যাচ্ছে 150, অ্যান্ড দেন নেক্সট লাইনে কি আসছে, নেক্সট লাইনে আসছে এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এখন যেহেতু এখানে এক্স তো এই কনস্ট্রাক্টরের ভিতরে একটা ইনিশিয়ালাইজ করা এক্স আছে যার কারণে আমরা বাইরে এক্সটাকে আর আনবো না, এটাকে আমরা আনবো না। সো এই এক্সের মধ্যেই এক্সের ভ্যালুগুলোকে নেব, দ্যাট মিন্স হলো এক্স 50 আর ওয়াই যেহেতু ইনিশিয়ালাইজ করা নাই এই ওয়াইটাকে আমাদের নিতে হবে, বাট এই ওয়াইটা যেহেতু এখানে চেঞ্জ হয়ে গেছে দ্যাট মিন্স এই ওয়াইটার ভ্যালু এখন হলো 200 না বাট 150। সো যার কারণে এখন এখানে আমরা দেব যে এক্স 50 প্লাস ওয়াই দ্যাট মিন্স 150। সো এক্সের ভ্যালুটা হয়ে যাবে এখন এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে 200 হয়ে যাবে বিকজ এক্স 50 ওয়াই 150 দ্যাট মিন্স 200। এখন হলো এখান থেকে এই যে এখানে দেখা যাচ্ছে কার্লি ব্র্যাকেট, দ্যাট মিন্স হলো এই কনস্ট্রাক্টরের কাজ শেষ, আর এই কনস্ট্রাক্টরের কাজ শেষ হওয়ার পর এই কনস্ট্রাক্টরের ভিতরে যা ইনিশিয়ালাইজ করা ছিল তার সম্পূর্ণ ডিস্ট্রয় হয়ে যাবে তখন। সো এখান থেকে বের হওয়ার পর আমরা যেখানে শুরু করেছিলাম দ্যাট মিন্স উই ওয়ার জাস্ট হিয়ার।
সো এর পরের লাইনটা দেখা যাচ্ছে C1টাকে প্রিন্ট এফ একটা মেথড আছে সেখানে পাঠিয়ে দিচ্ছে। সো এই প্রিন্ট এফের মধ্যে আমরা এখন এখানে প্রিন্ট এফের মধ্যে C1-এর যেসব ভ্যালু ছিল সেগুলি নিয়ে আসছি। সো C1-এর সময় আমাদের হলো এক্স অ্যান্ড ওয়াই। এখন এখানে সিস্টেম আউট প্রিন্ট লাইন এক্স ওয়াই, যে ভ্যালু দুটো আসবে সেটা হলো গ্লোবাল যে ভ্যালু দুটো আমাদের ওখানে চেঞ্জ হয়েছিল সেখান থেকে আসবে। দ্যাট মিনস গ্লোবালে ছিল 20 অ্যান্ড সেখানে ওয়াই ছিল হলো 150। আর এই এক্সটা কেন ওইখানে ইউজ হবে না, বিকজ এই এক্সটা এই কনস্ট্রাক্টের ভিতরে ডিস্ট্রয় হয়ে গেছে, এই কনস্ট্রাক্টের ভিতর থেকে সে বের হইতে পারবে না, যার কারণে আমাদের গ্লোবাল থেকেই নিতে হবে। সো আমরা যদি গ্লোবাল থেকে নিই দ্যাট মিনস আমাদের এইখানে যদি আমরা এগুলি লিখি এক্স অ্যান্ড ওয়াই, সো এক্স ওয়াই লিখলে এখানে আমাদের আমাদের ফার্স্ট আউটপুটটা আসবে হলো আমাদের ফার্স্ট আউটপুটটা আসছে 20 এক্স ওয়াই। সো ফার্স্ট আউটপুটটা আসবে হলো 20 অ্যান্ড ওয়াই এর সময় ছিল হলো 150। এটা হলো ফার্স্ট C1 এর জাস্ট কাজ, এটা হলো আমাদের আউটপুটগুলো এখানে, ইটস নট নেসেসারি হিয়ার। সো আমাদের ফার্স্ট হলো এক্স অ্যান্ড ওয়াই এর যে আউটপুটটা আসছে এইখান থেকে সেটা হলো 200 অ্যান্ড 150 অ্যান্ড দেন এই লাইনের কাজ শেষ। এখন হলো আবার C2 ইনস্ট্যান্স, C2 হলো ক্লাস 8 যাবে, বাট এটার মধ্যে প্যারেন্থেসিসের মধ্যে C1 আছে। দ্যাট মিনস C1 এর মধ্যে যে ভ্যালুগুলো ছিল এখন আমি সেই ভ্যালুগুলো নিয়ে একটা কনস্ট্রাক্টরে ঢুকবো। সো কনস্ট্রাক্টরে যেহেতু প্যারেন্থেসিসের মধ্যে C1 ছিল, সো C1টাকে অ্যাকসেপ্ট করার জন্য এখানে কেউ একজন আছেন, অফকোর্স এখানে এ আছেন, অ্যান্ড হলো যেহেতু টাইপ ছিল এ, যার কারণে আমরা এই টাইপের কে এখানে অ্যাকসেপ্ট করার জন্য আসছি, এখানে আসবো। সো এখানে এসে দেখি C2 এর ক্ষেত্রে এখানে এই কনস্ট্রাক্টরের ভিতর ওয়াই ইনিশিয়ালাইজ করা আছেন। আচ্ছা, C1 এর মধ্যে আমরা আসলাম, এখানে আমরা এসে দেখি এটাও ইনিশিয়ালাইজ করা আছেন, অ্যান্ড সাথে অ্যান্ড যেহেতু আবার প্রথম থেকে শুরু হয়েছে, সো যার কারণে আমরা লিখে নিব এখানে ফার্স্টে যেগুলো আসছে 200, আর C2 এর মধ্যে হলো ইনিশিয়ালাইজ করা আছেন হলো ওয়াই। সো ওয়াই ইনিশিয়ালাইজ করা যখন থাকবেন, ওয়াই ইনিশিয়ালাইজ করা যেহেতু এখানে আছেন, সো এটার ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেবো, সেটা হলো 10। আচ্ছা 10 বসাই দেওয়ার পর নেক্সট লাইন আসছে এক্স ইকুয়াল টু, এখন এই কনস্ট্রাক্টের ভিতরে এক্স বলতে কোনো কিছু ইনিশিয়ালাইজ করার নাই, যার কারণে আমাকে গ্লোবাল এক্সটাকে আলটিমেটলি আনতেই হবে। সো গ্লোবাল এক্স যেটা হবে, এখানে এক্স এর ভ্যালু হচ্ছে এক্স, দ্যাট মিনস 20, আর এই ওয়াই যেহেতু ওয়াইয়ের ভিতর আছে, সো আমরা বাইরে যাব না, ওয়াই ভিতরে ওয়াই ইউজ করব। সো 10 প্লাস কে ডট ওয়াই, দ্যাট ইজ কেস কে ডট ওয়াই, কে এর মধ্যে আমার কী ছিল, কে এর মধ্যে ছিল C1 এর যে ওয়াই ছিল সেটাকে আমি নিয়ে আসবো। এখন C1 এর মধ্যে ওয়াই এর ভ্যালু ছিল 150, দ্যাট মিনস 150 যদি আমি এখানে বসাই দিই, যেটা হবে এক্স এর ভ্যালুটা হয়ে যাবে, এটা চেঞ্জ হয়ে যাবে 20-এর ক্ষেত্রে 20টা চেঞ্জ হবে 180 হয়ে যাবে, কাজ এই লাইনটা এখানে চেঞ্জ হয়েছে, দ্যাট মিনস এই গ্লোবাল ভ্যালুটা এখানে চেঞ্জ হয়েছে, আর বাকি যা ছিল এখানে প্যারেন্থেসিস শেষ। সো C2 কাজ শেষ, অ্যান্ড C2 হলো প্রিন্ট ইনফোতে যাচ্ছে। সো প্রিন্ট ইনফোতে গিয়ে দেখে এক্স অ্যান্ড ওয়াই আছে। সো এক্স আর ওয়াইয়ের মধ্যে কী ছিল, এক্স এর মধ্যে 1 গ্লোবাল এক্স, যেহেতু এই কনস্ট্রাক্টর বাইরে এর কোনো ভ্যালু বের হবে না, সো আমাদের আলটিমেটলি গ্লোবাল ভ্যারিয়েবল থেকে ভ্যালুগুলো নিতে হবে। সো গ্লোবাল ভ্যালু থেকে 180 অ্যান্ড 200, দ্যাট মিনস সেকেন্ড যে আউটপুটটা হবে এটা হলো 180, আর ওয়াইয়ের জন্য হবে এগেইন 200, এটা হলো সেকেন্ড আউটপুট। দেন আবার যদি আমরা ফার্স্টে চলে আসি, আবার এখন এই লাইন শেষ, এখন এই লাইন শেষ হওয়ার পর আমরা আসছি হলো C3-তে, সেম কেস, বাট C3 দেখেন এখানে হলো এক্স প্যারেন্থেসিসের মধ্যে এক্স নিয়ে যাচ্ছে, এক্সটা হলো একটা অ্যারে, এই অ্যারেটা আসলে নিয়ে যাচ্ছে কোথায়, যেখানে এই অ্যারেটাকে অ্যাকসেপ্ট করার জন্য কেউ একজন আছেন। সো এখানে দেখা যাচ্ছে এই অ্যারেটাকে অ্যাকসেপ্ট করার জন্য অনেকটা অ্যারে এখানে ক্রিয়েট হয়ে আছেন, সেটা হলো পি। সো এই পিটা হলো এক্সট্রার ভ্যালুগুলো এখন রেস্টোর করবে বা রিজার্ভ করবে যেটা বলেন। এখন এই ভিতরে আরেকটা হলো ইনিশিয়ালাইজ করা আছেন, দ্যাট মিনস C3 ভিতরে এটার মধ্যে কি আছে, আরেকটা হলো ওয়াই আছে, আর ওইখানে তো
পি আগে থেকেই ছিল, সো পিটা এখানেই আছেন। আচ্ছা, এখন হলো ওয়াইয়ের ভ্যালুটা এখানে দেওয়া আছে 10, ওকে, ওয়াইয়ের ভ্যালুটা দেওয়া ছিল 10, আর পি এর ভ্যালুটা যেটা হলো এক্স এর ভ্যালু ছিল সেটাই হলো পি এর ভ্যালু, ওকে। অ্যান্ড দেন দিস ওয়াই বলতে এখন এই লাইনটা ওইখানে শেষ, লেখা শেষ। তো দিস ওয়াই হলো বোঝায় হলো এই গ্লোবাল ভ্যারিয়েবল কোনটা আছে সেটাকে এখানে সিগনিফাই করে দিস ওয়াই দিয়ে। কারণ সুপার ওয়াই দিলে সেম হতো ব্যাপারটা, সুপার ওয়াই দিলে বোঝায় প্যারেন্ট ক্লাসের যেসব ওয়াই আছে সেগুলা। সো দিস ওয়াই দিলে বোঝায় ওর যে কনস্ট্রাক্টের ভিতর যে ওয়াইটা আছে সেটা না, দ্যাট মিনস দিস ওয়াই বলতে এই গ্লোবাল ওয়াইটাকে সিগনিফাই করে। সো দিস ওয়াই মিন গ্লোবাল ওয়াই। সো এই গ্লোবাল ওয়াই দেখা যাচ্ছে এখানে দিস ওয়াই এর ভ্যালু হলো 200, দিস ওয়াইয়ের ভ্যালুটা 200। আচ্ছা, যখন আবার নতুন করে কোনো কিছু নতুন করে একটা ইনস্ট্যান্স শুরু হবে না, তখন আবার সবগুলো ভ্যালু না নতুন করে এখানে চলে আসবে, জাস্ট এইভাবে, ওকে। এখন হলো দিস ওয়াইয়ের ভ্যালু হলো ফার্স্টে 200 মাইনাস 10 প্লাস P0, দ্যাট মিনস এই পি এর জিরো পজিশনে যে ভ্যালুটা ছিল, পি এর ভ্যালু বলতে এক্স বোঝায়, আর এক্স এর জিরো পজিশনে আছে হলো 200, দ্যাট মিনস প্লাস 200, সো 390। দিস ওয়াই গ্লোবাল ওয়াইটা চেঞ্জ হয়ে যাবে 390, ওকে। 390 হওয়ার পর এক্স এর ভ্যালু, এর ভিতরে এক্স ইনিশিয়ালাইজ করা নাই, যার কারণে আমাদের আলটিমেটলি গ্লোবাল এক্সটাকে চেঞ্জ করতে হবে। গ্লোবাল এক্সের মধ্যে এক্সের ভ্যালু হলো 200, পি ওয়াইয়ের ভ্যালু আসে এখানে হলো 200, জিরো পজিশনে 200, দ্যাট মিনস 20 প্লাস 200 প্লাস ওয়াইটা হলো যেহেতু এটার ভিতরে ইনিশিয়ালাইজ করা আছে, ওই ওয়াইটাকে আমরা এখানে ইউজ করব প্লাস 10, দ্যাট মিনস এক্সের ভ্যালুটা এখানে আসছে 230, ওকে। 230 হওয়ার পর হলো এই যে অ্যারেটা, এই অ্যারে জিরো পজিশনে যে ভ্যালুটা ছিল সেটা চেঞ্জ হয়ে যাবে। জিরো পজিশনে ছিল হলো 200, এটা থেকে মাইনাস 100 করে দিচ্ছে, দ্যাট মিনস এই যে P0 বা এক্স জিরো পজিশনে যেটা ছিল সেটা এখন চেঞ্জ হয়ে যাচ্ছে 100, দ্যাট মিনস এটা হয়ে যাবে এখন 100, বিকজ এখানে লাইনটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এই প্যারেন্থেসিসের কাজ শেষ। এখন C3 প্রিন্ট ইনফোতে যাচ্ছে। C3 প্রিন্ট ইনফো হলো এক্স ওয়াই, আলটিমেটলি সবগুলাই গ্লোবাল ভ্যারিয়েবল ইউজ হবে। গ্লোবাল ভ্যারিয়েবল যদি ইউজ হচ্ছে, সো আলটিমেটলি এটার মধ্যে এক্স এর ভ্যালুটা যাবে 230 এবং ওয়াই এর ভ্যালুটা যাবে 390, কাজ হিয়ার 230 অ্যান্ড গ্লোবাল ওয়াই আছে 3, এবং সিস্টেম আউট প্রিন্ট লাইনেও সেমভাবে কাজ হচ্ছে। এখন C3 কাছে C4এও সেম ব্যাপারটা, এই ক্লাস এর কনস্ট্রাক্টরে যাচ্ছে এবং এক্স, দ্যাট মিনস ওই আগের অ্যারেটাকে নিয়ে যাচ্ছে, আর এই ভ্যালুটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, জিরো পজিশনে এখন 100। সো ওকে অ্যাকসেপ্ট করার জন্য এখানে পি আসেন, সো এর ভিতরে ইনিশিয়ালাইজ করা আছে, এইখানে হলো ওয়াই, দ্যাট মিনস আর ওয়াইয়ের ভ্যালু হলো 10, আর এখানে দেওয়া আছে একটা পি যার জিরো পজিশনে আছেন কত, এখানে 100, বিকজ এক্স আর ওয়াই সেম। সো এই লাইন শেষ, এর দিস ওয়াই ওইখানে লেখা শেষ। এখন দিস ওয়াই বলতে আবার সে গ্লোবাল ওয়াই চলে যাবে। গ্লোবাল ওয়াইতে এখন ভ্যালু আছে হলো আপনার অ্যাজ লাইক প্রথম থেকে যেভাবে শুরু করে 20 অ্যান্ড গ্লোবাল হলো 200। সো 200, সো দিস ওয়াইয়ের মধ্যে আসে 200 মাইনাস 10 প্লাস P0, 200 মাইনাস 10 প্লাস P0, দ্যাট মিনস P0 পজিশনে যে ভ্যালুটা আছে সেটা কত, আগে ছিল 200, বাট সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন সেটা অবশ্যই 100 হবে, যার কারণে এখন ভ্যালুটা হয়ে যাচ্ছে 290, এই গ্লোবাল ওয়াইয়ের ভ্যালুটা হয়ে যাচ্ছে 290। অ্যান্ড নেক্সট লাইন এক্সটা চেঞ্জ হচ্ছে, এক্সের ভ্যালু হলো এক্স 20, P0 মান হলো 100, অ্যান্ড ওয়াইয়ের ভ্যালু আছে ওগুলো 10, দ্যাট মিনস 130, এই এক্স এর ভ্যালুটা হয়ে যাচ্ছে এখানে 130, এক্স এর ভ্যালুটা হয়ে গেছে এখন 130, আর এক্স এর ভ্যালু হয়ে যাবে 130 পর এখানে P0 পজিশনে যে ভ্যালুটা ছিল এখন হলো 100 মাইনাস 100, দ্যাট মিনস এটা 0 হয়ে গেছে, এখন এই ভ্যালুটা এখানে আবার 0 হয়ে গেছে, এই যে এখানে জাস্ট 0 হয়ে গেছে,
শেষ। 0 হয়ে যাওয়ার পর এখন প্রিন্ট ইনফোতে গেলাম। প্রিন্ট ইনফোতে গিয়ে দেখি আমি এখানে পাঠাইছিল সিস্টেম এক্স অ্যান্ড ওয়াই। সো এক্স অ্যান্ড ওয়াই বলতে কি, C4 এর যে গ্লোবাল ভ্যারিয়েবল দেখছি 130 অ্যান্ড এখানে ছিল হলো 290। সো এক্স ছিল 130 অ্যান্ড এটা হলো 290 ওকে। এটা হলো আমার ফোর্থ আউটপুট। অ্যান্ড দেন C4 শেষ। C4 পর C5 যেটা শুরু হয়, C5টাও সেম। C5 হলো এ ক্লাসে যাবে, সেখানে হলে ওর প্যারেন্থেসিসের মধ্যে C4 আছে। তো C4 অ্যাকসেপ্ট করার জন্য এই টাইপের একটা কে আছে। দ্যাট মিনস এইটাকে আবার সেম ওয়েতে ঘোরানো হবে, সেম একটা ভ্যালু আর একটা ভ্যালু পাওয়া যাবে। সো ভ্যালু পাওয়ার পর বাট এখানে দেখা যাচ্ছে যে C2 প্রিন্ট ইনফো দিচ্ছে, বাট C5 এর মানে যে ভ্যালুটা প্রিন্ট হবে সেটার ক্ষেত্রে C5 এবার দেয় না, C2 দিছে। সো C2 যেহেতু দিছে আমরা C2তে চলে যাব, আমরা C2 যেহেতু আগে বানিয়েছিলাম। সো সেখানে গিয়ে দেখি C2 এর যে এক্স অ্যান্ড ওয়াই, C2 ডট প্রিন্ট ইনফো বলতে C2 এর ভ্যালুগুলি এখানে আসবো, এখানে এসে এক্স ওয়াইয়ের ভ্যালু যা হবে তা আমরা বসাই দেব। সো C2তে আমরা চলে গেলাম। C2তে আছে 180 অ্যান্ড 200, দ্যাট মিনস আবার 180 অ্যান্ড 200 এটা হবে লাস্ট আউটপুট। C5 এর যে চেঞ্জ হবে সেটার জন্য কোনো আউটপুট নেই, কারণ C5 এর জন্য এইখানে কোনো ওইভাবে কমান্ড দেওয়া নেই। এই তো জাস্ট সিম্পল প্রোগ্রাম। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।